বিএনপির দিন গণনা শুরু হয়ে গেছে। বিএনপি লিমিট ক্রস করে ফেলেছে। অতীতের সমস্ত নোংরামিকে বিএনপি হার মানিয়েছে। এবার বিএনপি কি করেছে দেখবেন। দর্শক, আমি যেটা বিশ্লেষণ করছি, দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে বিএনপির মারধর। আপনি চিন্তা করেন, একটা দল কতটা বেসামাল হলে এরকম খেই হারিয়ে ফেলতে পারে, যে ভিক্ষুককেও মারধর। আচ্ছা, দাঁড়িপাল্লার পক্ষে, দাঁড়িপাল্লা এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের পক্ষে বললে আপনি মারবেন কেন? দাঁড়িপাল্লাকে নিষিদ্ধ? নৌকার পক্ষে বললে মারতে পারেন, কারণ তারা নিষিদ্ধ। যে দল ক্ষমতা যাবে, যে দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, এই দলের পক্ষে বললে মারবেন? হ্যাঁ, আপনি মেরেছেন কাকে মেরেছেন? যাকে মারলে কিছু হবে না ভেবেছেন। কারণ ভিক্ষুকের আবার কি, ভিক্ষুককে তো মারাই যায়। বিএনপি এটা মনে করে মেরেছে, ভিক্ষুকের গায়ে হাত দিয়েছে। আবার এখন পাগলরাও জামাত করে, ভিক্ষুকরাও জামাত করে। গুলশান বনানীর আকাশচুম্বী অট্টালিকার মালিকরাও জামাত করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, হোমিও ডাক্তার, এলোপ্যাথির ডাক্তার, হার্বাল ডাক্তার সবাই জামাত করে। বিশেষজ্ঞ ডাক্তাররাও জামাত, সাবেক মিলিটারি পার্সোনেলরাও জামাত, সাবেক বিসিএস অফিসার, বর্তমান সাবেক সব জামাত। ঢাকা বিশ্ববিদ্যালয় জামাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জামাত, জগন্নাথ জামাত। নাম হিন্দু হোক আর মুসলমান হোক, সব জামাত। এখন সবাইকে তো আর কিছু বলতে পারে না, কিন্তু বিএনপি এতটা দেউলিয়া হয়েছে। এখন ওই ভিক্ষুক দেখেন দুর্বলদের টার্গেট করে। যেমন বিএনপির প্রধান টার্গেট এখন নারীদের উপর হামলা করে। কেন? যে একজন পুরুষ বা দুইজন পুরুষ যদি নারীদের উপর হামলা করে, ইট দিয়ে মাথা থেতলে দেয় কিংবা কোপায়, তাদের মোবাইল, ভ্যানিটি ব্যাগ চুরি করে নিয়ে যায়, ইটস ভেরি নর্মাল। কারণ নারীরা তো চাইলেই ওখানে পাল্টা প্রতিরোধ করে তুলতে পারবে না। জামাতের নারী তো পাল্টা ইট দিয়ে দিবে না। ওটা পাপিয়ে টাইপের নারী হলে হয়তো পাল্টা জামা ওড়না কোমরে বেঁধে মারামারি বাঁধিয়ে দিত। কিন্তু জামাতের নেত্রীরা তো আর পাপিয়া না। তারা এলিট, তারা অ্যারিস্টোক্রেটিক, তারা অভিজাত, তারা সম্মানিত, তারা রেসপেক্টেড। তাদের আচার আচরণ মাতৃত্ব সুলভ, এবং গ্রামের ঝগড়াটে চেঁচড়া মহিলা না, অভিজাত, আরিয়ান ব্লাড, দে আর জামাত। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সর্ববৃহৎ, সবচেয়ে স্মার্ট নারী সংগঠন জামাত ইসলামীর মহিলা শাখা। এত উচ্চশিক্ষিত নারীদের সংমিশ্রণ কোন নারী সংগঠনে বাংলাদেশে নাই। তারপরও সেই নারীরা শারীরিকভাবে দুর্বল, হামলার বিপরীতে। সেই নারীদেরকে যদি 2 জন যুব দল নেতা পিটাতে যায়, 100 জন নারীও পাল্টা প্রতিরোধ করতে পারবেন না। এটা বাস্তবতা। তো এই জন্য ওই নারীদের টার্গেট করেছে, যে দুর্বলদের পিটাই। আবার একজন ভিক্ষুককে যদি কেউ মারে, তার পক্ষে কে দাঁড়াবে? ভিক্ষুকের কি আত্মীয় স্বজন আছে? আর ভিক্ষুককে যদি মানুষ সহায়তা করত, তাহলে তো সে ভিক্ষা করতো না। সে ভিক্ষুক, সে বেচারা বাংলাদেশের নাগরিক, সে ভিক্ষুককে মারধর করেছে। কেন? সে ভিক্ষুক দাঁড়িপাল্লার পক্ষে বলেছে। এটা হচ্ছে বিএনপি সর্বোচ্চ দেউলিয়তের প্রমাণ। ভিক্ষুককে মারধর করে, পাগলকে মারধর করে। আমি একজন সাবেক যুবদল কর্মীকে চিনি, আমি নাম বলবো না। কি করছে আপনি শুনলে অবাক হবেন। এই যুবদল কর্মী, তিনি বিবাহিত এবং তার একাধিক স্ত্রী আছে, এবং সক্রিয় বিএনপি করেন। এলাকায় সবাই জানে যে বিএনপি লোক, আওয়ামী লীগ আমলে বিএনপি করা লোক। টাকা পয়সাও আছে মোটামুটি, চেহারাটা সুন্দর। সে পাগলি যাদেরকে বলে, মহিলা পাগল, তাদেরকে ধরে নিয়ে ধর্ষণ করে। এই হচ্ছে বিএনপি, চিনে রাখেন। এরকম আছে। তা অন্য কারোর সাথে পারুক আর না পারুক, পাগল ভিক্ষুক এদের সাথে পারে। বিএনপির খেলা এখন পাগল আর ভিক্ষুকদের সাথে। এখন এই ভিক্ষুককে মারধর করেছে জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে বলার অপরাধে। আমি জানি না যে জামাতের লোকজন তার পক্ষে দাঁড়াবে কিনা। দাঁড়ানো উচিত, আমিরে জামাতের উচিত এই বিষয়টা ডিল করা। ফেসবুক পোস্ট দেওয়া যে ভিক্ষুকের উপর বিএনপির হামলা। কারণ কি? ভিক্ষুক দাঁড়িপাল্লার পক্ষে বলেছে। কেন ভিক্ষুক দাঁড়িপাল্লার পক্ষে বলেছে? কারণ দাঁড়িপাল্লা ক্ষমতা আসলে তার আর ভিক্ষা করা লাগবে না।
যিনি ভিক্ষা করতে চান তিনি একটা সম্মান নিয়ে বাঁচতে পারবেন। বিএনপি হচ্ছে সবচেয়ে বড় ভিক্ষুকদের দল, কারণ তারা চান্দা খায়। এই ভিক্ষুক, এটা নিয়ে কোরআনে আয়াত আছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুকদের ধাক্কা দিয়ে বের করে দিও না, তাদের সাথে রুড আচরণ করো না। যারা চায়, সাইল মানে ভিক্ষুক, যে চায়। অতএব এই ভিক্ষুকের সাথে যে বেয়াদবি করেছে, ওই বিএনপির উপর আল্লাহর গজব। এবং এরকম 2-4টা অপরাধের কারণে আল্লাহর গজব বিএনপির উপর পড়বে। জাস্ট ওয়েট অ্যান্ড সি।